স্বাভাবিকভাবে হয়তো বা দেখা যাইতে পারে কোনো প্রয়োজন হইতে পারে পুলিশের, তো সেই ক্ষেত্রে আমি হেল্পের জন্য আসছি। আচ্ছা, এখানে যে দুজনকে পাওয়া গেল এদের কি একজন চালক কিনা এই বিষয়টা? একজন চালক আছে, একজন চালক আছে। দুজনের মধ্যে একজন চালক আছে। আচ্ছা, আপনি যখন গাড়িটা দেখলেন আসলে কি গাড়ি ছিল, গাড়ির ভেতরে তাদের পরিস্থিতি কেমন? মানে আমি গাড়ির ভেতরে দেখিনি, ওনাদের বডিগুলো, ডেড বডিগুলো গাড়ির বাইরে পুলিশ বাইর করে রাখছে, সুরত হাল তৈরি করার জন্য বাইর করে রাখছে, যে কি অবস্থায় পাওয়া গেল বা কি অবস্থায় আছে লাশ, এই অবস্থার জন্য গাড়ি থেকে বের করে আনা হয়েছে। গাড়ির হচ্ছে নাম্বার মেবি 36, কি গাড়িয়ালের গাড়ি এক্সিও গাড়ি ছিল, সাদা কালার। এবং তাদের অবস্থানটা কোন জায়গায় ছিল? গাড়ির আসলে ড্রাইভারের সিটে কেউ ছিল নাকি গাড়ির পেছনে? না, গাড়ির আমি যখন গিয়েছি ক্রাইম সিন ইনভেস্টিগেশনে, ওখানে ঠিক পাশে, গাড়ির ঠিক পাশে লাশগুলো বের করে রাখা ছিল। বয়স কেমন হবে? বয়স 40+ দুইজনেরই। কোনো আঘাতের চিহ্ন? আঘাতের চিহ্ন আসলে বলতে কি ভাই, লাশ ডিকম্পোজ হওয়া শুরু করছে, আঘাতের চিহ্ন ওইভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। মুখ বিকৃত হয়ে গেছে, আরেকজনের হচ্ছে পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে। আমরা যেটি শুনছিলাম এই হাসপাতালেই তাদের কোনো স্বজনরা ভর্তি আছে এমনটি শুনছি, এটা কি আসলে বাস্তব কিনা? বাস্তব বলতে হচ্ছে তারা রেগুলারই হচ্ছে আপনাদের এইখানে তারা রোগী আনা নেওয়া করেন। আমি আপনাকে আগেও বলছি মিডিয়াকে যে এইটা হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন, বিশেষ করে নোয়াখালী অঞ্চলটার রোগী হসপিটালে বেশি আসেন, কারণ এইখানের যিনি প্রতিষ্ঠাতা এই হসপিটালে তিনি নোয়াখালী অঞ্চলের ছিলেন এবং একজন সুনামধন্য ডক্টর ছিলেন, সিরাজুল ইসলাম। তো তার হচ্ছে অঞ্চলের বিভিন্ন রোগীরা একটু স্বল্প ব্যয়ে চিকিৎসাটার জন্য এই হসপিটালে আসেন আর কি। তো দেখা গেছে যে রোগীর সাথে রোগীর আত্মীয় স্বজনরাও আসে, তো তাদের আনা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে গাড়িগুলো আনা হয়, আর গাড়িগুলো বেশিরভাগ সময় এইখানেই পার্ক করা হয়, আর কিছু সময় হচ্ছে পার্কিং খালি না থাকলে নিচে চলে যায়, আর পার্কিং যদি ভরা থাকে এইখানে পার্ক করে। একজনকে মুভমেন্ট করতে দেখা গেছে। আর আরেকটা জিনিস জানতে পারলাম যে তারা চাচাতো ভাই আর কি, তারা কাজিন। কিভাবে জানলেন? নিচে কথা বললাম তখন আমি জানতে পারছি। কাদের কাছ থেকে? নিচে লোকজন ছিল ওনাদের, যারা মৃত তাদের দুজনের বাড়ি নোয়াখালী। আচ্ছা, এমনি তো দুইজন লোক এবং গাড়ির মালিকও মানে আইডেন্টিফাই করছে তারা, যেহেতু মোবাইল পাওয়া গেছে স্বাভাবিকভাবে তাদের সাথে পরিবারের সাথে যোগাযোগ করছে, পুলিশ আছেন এখানে, তাদের নাম কি জানতে পেরেছেন? ভদ্রলোকের নাম এখন পর্যন্ত, ভিকটিমদের নাম এখনো জানতে পারি নাই। এবং গাড়ির যিনি মালিক আছেন উনিও নোয়াখালীর। তো দেখা গেছে যে ওনারা আসছে, গাড়িটা ঢুকাইছে, এরপরেই হচ্ছে 11টার দিকে এরকম দুর্গন্ধ বের হওয়ার কারণে সিকিউরিটি গার্ড সার্চে গেল, যেহেতু হাসপাতাল বর্জ্যের একটা ঝামেলা হইতেই পারে। তো উনি নিচে যাওয়ার পরে যখন দেখলো যে গাড়ির ভিতরে 2টা লাশ আছে, তো গাড়ির কাছ থেকে প্রচুর দুর্গন্ধ আসার কারণে উনি যখন দেখলো তখন উনি ইনফর্ম করছে সাথে সাথে পুলিশকে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে যে আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে। ঠিক আছে, আরেকটু বলবেন, সেটা হচ্ছে যে এই যে আসলে তদন্তের স্বার্থে নাই বলা বেটার মনে করি, কারণ আমি যদি এগুলো বলে দিই এখন মিডিয়াতে, হয়তো বা অপরাধী হয়তো বা সতর্ক হয়েও যেতে পারে। আপনার পরিচয়টা কি? আমি হচ্ছে সিটি কর্পোরেশনের ঠিকাদার, পিসিএসবি পরিচালনা করছি। আমি থানার হচ্ছে পিসিএসবি পরিচালনা করি, বর্জ্য ব্যবস্থাপনা। আর আমার বাসা হচ্ছে ঠিক এই হসপিটালের পাশের